তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুখে। গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই যাকাত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে এডিট করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক কীভাবে অ্যাড করবেন, ভিডিওর মধ্যে ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করবেন। সো আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। সো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। ইনশট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ইনশট লেগে এখানে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। ওকে, দেন অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিউ প্লাসে ক্লিক করবেন। ওকে, নিউ প্লাসে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি ওয়াজ মাহফিলের ভিডিও বা ইসলামিক কোনো একটা কাহিনী বা ইসলামিক ক্লিপ আপনারা এখান থেকে এড করবেন। ইউটিউব থেকে ডাউনলোড করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে ডাউনলোড করে আপনারা এখান থেকে গ্যালারি থেকে এড করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও। আমি এই ভিডিওটা ওয়াজ মাহফিলের ভিডিওটা এডিট করব। সো আমাদের এই ওয়াজ মাহফিলের ভিডিওটা এডিট করার জন্য এই ভিডিওটা প্রথমে শুনতে হবে পুরাটা। এই ভিডিওটা পুরাটা রিসার্চ করতে হবে, আপনাদেরকে শুনে শুনে দেখতে হবে আপনারা কোন পার্ট থেকে আপনার ভিডিওটা রাখবেন, কোন পার্ট থেকে আপনার স্ট্যাটাস ভিডিওটা বানাবেন বা ফেসবুকের জন্য ভিডিওটা এডিট করবেন। আপনারা এই পার্টটা এখান থেকে শুনে শুনে দেখবেন কোন সেকেন্ড থেকে কোন মিনিট থেকে আপনার ভিডিওটা রাখতে চান সেখান থেকে রাখবেন। সো আমি এখান থেকে 15 মিনিট 16 মিনিটে আসার পর এখান থেকে ভিডিওটা কাট করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ক্লিক করে এই অপশনটার মধ্যে ক্লিক করে কাট করবেন। তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দিতেছি। তারপর এখান থেকে সামনে যাওয়ার পর আমি এখান থেকে কতটুকু রাখবো, 5 মিনিট বা 10 মিনিট রাখবো। এখান থেকে সামনে গিয়ে বাকি অংশটা এটাও ডিলিট করে দিতেছি। সো এখান থেকে আমি ভিডিওটা যতটুকুর মধ্যে এডিট করবো ততটুকু নিয়েছি। তারপরে এখান থেকে রিশু সিলেক্ট করার জন্য এখানে দেখবেন ক্যানভাসে ক্লিক করবেন। তারপর আপনি কিসের জন্য ভিডিও বানাবেন এখান থেকে আপনার রিশুটা সিলেক্ট করবেন। আপনি যদি ফেসবুকের জন্য এডিট করবেন তারপর এখান থেকে 1 রিশোটা সিলেক্ট করবেন। আর টিকটকের জন্য বানাইলে এখান থেকে টিকটকের লোগো আছে, লোগোটার মধ্যে ক্লিক করে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন, ভিডিওটা স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে পজিশন মতো বসাবেন আপনারা এভাবে। ওকে, এভাবে পজিশন মতো বসাবেন, ভিডিওটা একটু জুম করে। ওকে, ভিডিওটা ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। ওকে, দেন তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে নিচের টুলসগুলো একটু বাদ দিকে সরানোর পরে এখানে দেখবেন স্যাচুরেশন এই অপশনটার মধ্যে ক্লিক করে এটা আপনারা কমিয়ে এনে -15 করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো এখান থেকে ভিডিওর মধ্যে লাইট ইফেক্ট এড করার জন্য এখান থেকে PIP-তে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্যালারি থেকে আমি একটা এরকম ব্ল্যাক স্ক্রিন লাইট ইফেক্ট দেবো। এটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিন। এরকম একটা ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিন। তারপর ভিডিওটা এখান থেকে এড করবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, এখান থেকে উপরে অপশনগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পরে এখান থেকে দেখবেন ব্লেন্ডিং এই অপশনের মধ্যে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করে এটা যদি সাউন্ড থাকে এটা আপনারা 0 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আরেকটা শ্যাডো এড করতে হবে, একটা বর্ডারের শ্যাডো। এটা কিভাবে এড করবেন এটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটাও আপনারা ডাউনলোড করে নিন। সো এখান থেকে আবার PIP-তে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখান থেকে কোনো PIP-তে ক্লিক করার পরে এই PNG-টা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরকম একটা বর্ডারের PNG, এটা আপনারা এখান থেকে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ভিডিও ইনি ক্লিক করবেন উপরে। তারপর পুরো ভিডিওর মধ্যে এই PNG-টা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখান থেকে আপনারা যদি পুরো ভিডিওর মাঝে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা যদি পুরো ভিডিও অ্যাপ্লাই না হয় কী করবেন, ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে ডাবলিকেটে ক্লিক করে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। সো আপনাদেরকে এখন দেখাবো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে ইসলামিক মিউজিক কীভাবে এড করবেন। এড করার জন্য এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনারা স্টাক অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে মিউজিকটা এড করতেছেন এই মিউজিকটা এড করতে পারবেন আপনারা। সো আপনারা এই ইসলামিক মিউজিকগুলো কোথায় পাবেন, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবেন।
আমি আমার একটা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে এটা এড করে আপনাদেরকে দেখাইতেছি। সো এখান থেকে আমি এড করলাম, এড করার পরে একটা শাস্তি শুনে রাখেন, আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন। সো আপনারা এখান থেকে অডিওটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে ভলিউমে ক্লিক করে এখান থেকে আপনারা ছোটো বড় করতে পারেন। সো আপনাদের চ্যানেলের বা আপনাদের পেজের নাম কিভাবে এড করবেন, লোগো কীভাবে এড করবেন ভিডিওর মধ্যে এড করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করবেন। সো এখান থেকে টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখান থেকে পিআইপিতে ক্লিক করার পরে একটা শ্যাডো এড করবেন, ব্ল্যাক শ্যাডো। এই শ্যাডোটা এখানে এড করবেন। সো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে একটা শ্যাডো ব্ল্যাক স্ক্রিন শ্যাডোটা এখান থেকে নেওয়ার পরে এটা এড করতেছি। ওকে, এটা এড করলাম, এড করার পরে এটা একটু জুম করে নিচের দিকে নামাই দিবেন, এভাবে ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, ফুল স্ক্রিন করার পর তারপরে এই উপরে লেয়ারটার উপর ক্লিক করে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। দেন এখান থেকে পিআইপিতে ক্লিক করে আপনার চ্যানেলের নাম বা লোগোটা এখান থেকে এড করবেন। এড করার পরে আপনারা এখান থেকে পজিটিভের মধ্যে বসাবেন, কালো জায়গাটার মধ্যে বসাবেন। বসানো হয়ে গেলে তারপরে এখান থেকে বর্ডার পিএনজির উপর ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। সো এখান থেকে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা সেভ করতে পারেন। এখান থেকে উপরে সেভে ক্লিক করে তারপর আবার সেভে ক্লিক করে ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো আপনাদেরকে এখন দেখাবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করবেন ভিডিওর মধ্যে, এইচডিআর ইফেক্ট। সো এইচডিআর ইফেক্ট এড করার জন্য আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো আমাদের কালারিং এইচডিআর ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য এলাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। এলাইট মোশন অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে। এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ডাউনলোড করার পর আপনাদের ফোনের ভিতরে ডাউনলোড ফাইলে ঢুকবেন। ডাউনলোড ফাইলে ঢোকার পর এক্সএমএল ফাইলটা আপনারা এলাইট মোশন অ্যাপটির মাঝে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনারা এলাইট মোশন অ্যাপটির মাঝে ঢুকবেন। সো প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে এক্সএমএল ফাইলটা পেয়ে যাবেন, HDCC1 এক্সএমএল ফাইলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন, তার ভিডিওটা সেভে ধরে নিচে নামাই দেবেন। নামাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপরে কর্নারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্পোর্টে ক্লিক করবেন। নিচে স্পোর্টে ক্লিক করার পরে ভিডিওটা কিছুক্ষণ পরে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি এলাইট মোশন এফডি HDCC ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে না পারেন, আমাদের এই চ্যানেলের ভিতর ফুল টিউটোরিয়াল দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে দেখে শিখতে পারবেন কিভাবে এডিট করে।